ভারতীয় আধিপত্যবাদের বিজয়ের পথে পা রাখলো বাংলাদেশ। জামাতকে দলীয়ভাবে হেয় করা হয়েছে। এটিএম আজহার ভাই বা তার পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে এর এগেইনস্টে মামলা হওয়া দরকার। বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন বাতিলের যে মামলা, সেটিও আমি মনে করি এক ধরনের প্রহসন। 1971 সালে আজহারুল ইসলাম ভাইয়ের বয়স ছিল একেবারে ইন্টারমিডিয়েট পড়ুয়া একজন স্টুডেন্ট। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে 1500-র কাছাকাছি লোককে হত্যার সাথে তিনি সামিল হয়েছেন, হত্যাকাণ্ড তিনি ঘটিয়েছেন। এটি মানে আশ্চর্যজনক ব্যাপার এবং খুবই দুঃখজনক ব্যাপার বটে। জামাত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের আজকে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন থেকে খালাস ঘোষণা করা হয়েছে। আশা করছি যে অচিরে তিনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ। তার উপর একটা বড় ধরনের জুলুম হয়েছে। 1 যুগেরও বেশি সময় ধরে তিনি কারাগারে ছিলেন। আমি এটিকে দেখছি যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের একটি জয় হিসেবে, বা আরো যদি ক্লিয়ার করে বলি, ভারতীয় আধিপত্যবাদের বিজয়ের পথে পা রাখলো বাংলাদেশ। এটি শুধুমাত্র এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে একটি মামলা ছিল না, বলবো যে এটি জামাত ইসলাম এবং যারা বাংলাদেশের আধিপত্যবাদ বিরোধী শক্তি, তাদের বিরুদ্ধে একটা বিচার ছিল, প্রোপাগান্ডা ছিল, প্রহসন ছিল। এই জায়গা থেকে জামাত ইসলামী মুক্তি পাবে। তার প্রথম সোপান এটিএম আজহারুল ইসলাম। এখানে জামাত ইসলামীর পক্ষ থেকে আমি মনে করি যে দলীয়ভাবে মামলা হওয়া দরকার এবং যারা ভিকটিম, শহীদ পরিবার, তাদের পক্ষ থেকে মামলা হওয়া দরকার। এর বাইরেও যারা এটার সাথে নানাবিধভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মামলায়, তাদের পক্ষ থেকে মামলা হওয়া দরকার। দুটো বিষয়ের মামলা, একটা হলো এই অন্যায়ের বিরুদ্ধে, ইনজাস্টিসের বিরুদ্ধে, একটা হলো যে এই মানহানির বিরুদ্ধে। ব্যক্তিগতভাবে তাদেরকে হেয় করা হয়েছে, জামাতকে দলীয়ভাবে হেয় করা হয়েছে, এর বিরুদ্ধে অবশ্যই আওয়াজ উঠতে হবে। এটিএম আজহারুল ইসলামের উপর যে জুলুম হয়েছে, এটার একটা বিচার, একটা রায় হয়েছে যে তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো তিনি নির্দোষ, তাকে আর সাজা দেওয়া যাচ্ছে না। তার উপর সাজা যেটা করা হয়েছিল সেটা অন্যায় হয়েছে, মিসক্যারেজ বলেছেন সুপ্রিম কোর্ট। বাট আমি মনে করি যে এখানে এটিএম আজহার ভাই বা তার পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে এর এগেইনস্টে মামলা করা দরকার। 1971 সালে আজহারুল ইসলাম ভাইয়ের বয়স ছিল একেবারে ইন্টারমিডিয়েট পড়ুয়া একজন স্টুডেন্ট। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে 1500-র কাছাকাছি লোককে হত্যার সাথে তিনি সামিল হয়েছেন, হত্যাকাণ্ড তিনি ঘটিয়েছেন। এটি মানে আশ্চর্যজনক ব্যাপার এবং খুবই দুঃখজনক ব্যাপার বটে। একজন এরকম স্কুল পড়ুয়া স্টুডেন্ট, কলেজ পড়ুয়া স্টুডেন্টের পক্ষে এরকম অন্যায় কার্যক্রম এবং একটা বড় ধরনের মাস কিলিং তার পক্ষে করা সম্ভব, এটি কে বিশ্বাস করবে? আমি বলবো যে এটা শুধুমাত্র এটিএম আজহারুল ইসলাম ভাই না, জামাত ইসলামীর এবং এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা আছে, এখানে যতজন আসামির বিরুদ্ধে অফেন্সগুলো নিয়ে আসা হয়েছে, প্রত্যেকের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। এই একই ধরনের সাজানো বক্তব্য উপস্থাপন করা হয়েছে, সাক্ষ্য প্রমাণ সাজানো উপস্থাপন করা হয়েছে। এবং এটা তো আজহার ভাইয়ের রায়ে মানুষ দেখতে পেয়েছে যে এগুলো সবকিছুই যে বানোয়াট, ভুল, ভুয়া। এটা আমি মনে করি যে সামনে বিগত দিনের আলোচনাগুলো, বিগত দিনের মামলাগুলো যখন আলোচনায় আসবে, তখন ক্লিয়ার হয়ে যাবে। ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে, ইসলামী ছাত্র শিবিরের মতো একটা সংগঠনকে নিয়ে এই ধরনের প্রোপাগান্ডাগুলো চালানো হয়, সেগুলো যাতে একসময় জানতে পারবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন বাতিলের যে মামলা, সেটিও আমি মনে করি এক ধরনের প্রহসন। অর্থাৎ যেভাবে আপনি মানবতা বিরোধী অপরাধের নামে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় লিডারদেরকে হত্যা করা হয়েছে, এবং সর্বশেষ দেখলেন যে এটিএম আজহার ভাইয়ের রায়ের মাধ্যমে সেটা প্রমাণিত হলো যে এটা এক ধরনের প্রহসন ছিল, অন্যায় ছিল এবং ভুল বিচার, অন্যায় বিচার ছিল। ঠিক একইভাবে জামাতকে হেয় প্রতিপন্ন করার জন্য তার নেতৃত্ব হত্যার পাশাপাশি দলকে নিশ্চিহ্ন করার একটা প্রক্রিয়া, একটা ওয়ে হচ্ছে নিবন্ধন বাতিল। গণতান্ত্রিক পদ্ধতি, গণতান্ত্রিক পন্থায় বাংলাদেশে জামাত ইসলামের যে উত্থান, সেটাকে নস্যাৎ করার জন্য এই পদ্ধতি, এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমি মনে করি যে একইভাবে জামাত ইসলামীর নিবন্ধনও ফিরে পাবে, জামাত ইসলামী তার প্রতীক ফিরে পাবে, এবং জামাত ইসলামী যে এই জাতির জন্য কল্যাণকর একটি আন্দোলনের নাম, সংগঠনের নাম, সেটি এই নিবন্ধন মামলার রায়ের মাধ্যমে প্রমাণিত হবে ইনশাআল্লাহ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।